নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, বাংলায় নতুন 6 লেনের এক্সপ্রেসওয়ে জুড়বে রক্সল, হলদিয়া এবং গোরখপুর ও শিলিগুড়ি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন, বিহার এবং পশ্চিমবঙ্গ উভয় রাজ্যের বাসিন্দাদের জন্য বড় সুখবর। খুব শীঘ্রই বিহারের রক্সল থেকে হলদিয়া ও গোরখপুর থেকে শিলিগুড়ি এক্সপ্রেসওয়ে কাজে হাত লাগাবে কেন্দ্রীয় সরকার। বেশ কিছু রিপোর্ট মারফত খবর এসেছে যে চলতি মাসেই ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক রক্সল, হলদিয়া এবং গোরখপুর শিলিগুড়ি বাণিজ্যিক এক্সপ্রেসওয়ের কাজের সারিবদ্ধকরণ চূড়ান্ত করবে। বহু আগেই পাটনা থেকে বাংলাগামী এই রুট নিয়ে দফায় দফায় বৈঠকে বসেছে সড়ক পরিবহন মন্ত্রক। অবশেষে বিহারের সাথে বাংলাকে নতুন রুটে যোগ করার স্বপ্ন পূরণ হতে চলেছে। আগেই প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল যে কেন্দ্রীয় সরকারের সড়ক প্রকল্পের আওতায় খড়গপুর, মোরগ্রাম, রক্সল, হলদিয়া এবং গোরখপুর শিলিগুড়ির মতো আর্থিক করিডর তথা এক্সপ্রেসওয়ে তৈরির কথা। সেই সাথে রাজ্যের রঘুনাথপুর থেকে ডানকুনি, ডানকুনি থেকে তাজপুর সহ ডানকুনি থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ের তৈরি নিয়েও দীর্ঘ আলোচনা চলছিল। এবার সেই সূত্র ধরেই নীতিশ কুমারের রাজ্যের সাথে নতুন রুটে জুড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। এখনো পর্যন্ত যা খবর, রক্সল, হলদিয়া এবং গোরখপুর শিলিগুড়ি এক্সপ্রেসওয়ের প্রস্তাবিত রুটগুলি নিয়ে দীর্ঘ পর্যালোচনা করবে মর্থ কমিটি। মনে করা হচ্ছে যে এই হাইওয়ে মূলত বিহারের সাথে বাংলা সহ 3 প্রতিবেশী রাজ্যকেও জুড়বে। বিহারের সাথে বাংলার হলদিয়া বিমানবন্দরের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করার উদ্দেশ্যে রক্সল, হলদিয়া এক্সপ্রেসওয়ের উপর বিশেষ জোর দিচ্ছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক। সূত্র বলছে যে এই এক্সপ্রেসওয়ে পুরোপুরি তৈরি হয়ে গেলে বিহারের সাথে পশ্চিমবঙ্গের বাণিজ্যিক ভিত আরও মজবুত হবে। একই সাথে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রকের অনুমোদনে রক্সল, হলদিয়া এক্সপ্রেসওয়ের প্ল্যান বাস্তবায়িত হলে নেপালের সাথে বাণিজ্যিক প্রক্রিয়াও সহজ হবে। কেন্দ্রীয় পরিবহন মন্ত্রকের একটি সূত্র মারফত খবর যে বিহারের সাথে বাংলাকে নতুন রুটে যোগকারী রক্সল, হলদিয়া হাইওয়েটির দৈর্ঘ্য 650 কিলোমিটার হবে। পাশাপাশি এই এক্সপ্রেসওয়ে বিহারের একাধিক জেলা যেমন পাটনা, পূর্ব চম্পারণ, পশ্চিম চম্পারণ, মুজাফফরপুর, সরন, নালন্দা, শেখপুরা, জামুই ও বাঁকার মতো জেলাগুলিকে অতিক্রম করবে। মনে করা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের অনুমোদনের পর এই এক্সপ্রেসওয়েটি একবার বাংলার সাথে যুক্ত হয়ে গেলেই বিহারের অর্থনীতিকে অনেকটাই চাঙ্গা করে দেবে। বেশ কিছু সংবাদ সূত্র মারফত খবর, গোরখপুর থেকে শিলিগুড়িগামী এক্সপ্রেস রুটটি বিহার এবং বাংলার মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে ব্যাপকভাবে উন্নত করবে। জানা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের অনুমতি পাওয়ার পরই বাংলার সাথে বিহারকে যুক্ত করার কাজটা শুরু হবে এই রুটের মাধ্যমে। রিপোর্ট বলছে যে এই এক্সপ্রেসওয়ে বিহারের গোরখপুর রিং রোড থেকে শুরু করে পূর্ব চম্পারণ, শিবহার, সীতামারি, দারভাঙ্গা, মধুবনী, আড়ারিয়া থেকে কিষানগঞ্জ অতিক্রম করে পশ্চিমবঙ্গে ঢুকবে। শোনা যাচ্ছে যে এই রুটই বিহারের সাথে উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গকেও যুক্ত করবে। ইতিমধ্যেই এই এক্সপ্রেসওয়ের প্রস্তাবিত খসড়া মর্থ কমিটির কাছে জমা পড়েছে। উল্লেখ্য, ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে গোরখপুর, শিলিগুড়ি ও রক্সল, হলদিয়া রুট প্রসঙ্গে আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পরই জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করবে ভারতের জাতীয় পরিবহন মন্ত্রক। তাহলে বন্ধুরা, আজকে আপনারা জানতেই পারলেন যে আগামী দিনে দুটো মহাসড়ক তৈরি হতে চলেছে, যা বিহারের সাথে বাংলাকে জুড়বে এবং 2 রাজ্যেরই বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি ঘটবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন, তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেটের নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আরও অসংখ্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।